টিকে খুঁজে পাবো? উত্তরে মেষপালক বলল, সে এই পাহাড়ের পেছনে বাস করে। তখন এতিম ছেলে বলল, তাহলে চলো আমরা গিয়ে দেখি কি ব্যাপার। কিন্তু মেষপালক যেতে অস্বীকার করল এবং তাকে সাবধান করে বলল, ওর জমির দিকে যেও না, এটা খুব বিপজ্জনক। কিন্তু এতিম ছেলেটি তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আমরা দূর থেকে শুধু দেখে আসব, জমিতে ঢুকব না। অতঃপর তারা একসাথে গেল এবং দূর থেকে দেখল নেকড়েটি একা নয়, বরং তার সঙ্গে আরও একটি বড় নেকড়ের দল থাকে। এটা দেখে ছেলেটি বুঝল এটা অনেক কঠিন চ্যালেঞ্জ। অতঃপর তারা সেখান থেকে ফিরে এলো ভারাক্রান্ত মন নিয়ে। কিন্তু এতিম ছেলেটি হার ছাড়ল না। সে বলল, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে, আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে। তখন মেষপালক জিজ্ঞেস করল, কি সেই পরিকল্পনা? এতিম ছেলেটি তখন বলল, আমরা পাহাড়ের কাছে একটা বড় গর্ত খুঁড়ব, সেখানে একটা মাংসের টুকরো রাখব যেন ওটা নেকড়েদের জন্য ফাঁদ হয়। আর যখন নেকড়েরা কাছে আসবে, আমরা একটি বড় জাল তাদের উপর ফেলে দেব, যা গাছের সঙ্গে লাগানো থাকবে। ঠিক তখনই আমরা ঝাঁপিয়ে পড়ব এবং তাদের ফাঁদের মধ্যে আটকে থাকা অবস্থায় তরবারি দিয়ে মেরে ফেলব। তখন মেষপালক ছেলেটির বুদ্ধি এবং সাহসে মুগ্ধ হল। সে আনন্দিত হয়ে ছেলেটির সঙ্গে প্রস্তুতি নিতে এগিয়ে গেল। পরদিন ভোরবেলায় এতিম ছেলেটি ও মেষপালক পাহাড়ের পাশে চলে গেল। তারা একটি গাছের নিচে বড় একটি গর্ত খুঁড়ল, সেখানে জালটি ঝুলিয়ে রাখল এবং গর্তে একটি মাংসের টুকরো রাখল। এরপর তারা দূরের একটি গাছের আড়ালে লুকিয়ে থাকল, হাতে তরবারি নিয়ে নেকড়ের আসার অপেক্ষায়। তারা কিছুক্ষণ পরেই নেকড়েরা মাংসের গন্ধ পেয়ে দ্রুত গর্তের দিকে ছুটে এলো এবং সবাই গর্তে ঢুকে পড়ল। ঠিক সেই সময় ছেলেটি দড়ি টেনে দিল, ফলে জালটি পড়ে গেল নেকড়েদের উপর। ফলে তারা জালে আটকে পড়ে ছটফট করতে লাগল। তখন মেষপালক এবং ছেলেটি সাথে সাথে ঝাঁপিয়ে পড়ল এবং তরবারি দিয়ে নেকড়েগুলোকে হত্যা করল। অতঃপর মেষপালক ছেলেটির বুদ্ধি এবং সাহস দেখে খুব খুশি হল। সে তাকে তার তাঁবুতে নিয়ে গেল এবং খাবার খাইয়ে বলল, তুমি যা করেছ তার পুরস্কার স্বরূপ আমি তোমাকে উপহার হিসেবে 3টি ছাগল দেব। তুমি চলে যাওয়ার সময় এগুলো সঙ্গে নিয়ে যেও। তখন এতিম ছেলেটি বলল, তোমার উপহার আমি গ্রহণ করলাম, তবে এখনই নিতে পারবো না। তুমি এগুলো তোমার পশুর সাথেই রাখো, আমি ফিরে এসে নিয়ে যাব। তারপর এতিম ছেলেটি মেষপালককে বিদায় জানিয়ে আবার তার যাত্রা শুরু করল। সে খুঁজছিল এমন একটি গ্রাম যেখানে সে থাকতে পারবে। এতিম ছেলেটি খুশি ছিল, কারণ সে একজন মানুষের উপকার করতে পেরেছে এবং কারো জীবনে খুশির কারণ হতে পেরেছে। পথে চলতে চলতে সে এক দূরের গ্রাম দেখতে পেল, তাই সে সেই গ্রামে প্রবেশ করল। কিন্তু সে রাস্তার একপাশে একটি কূপ দেখতে পেল। কূপের পাশে একটি সুন্দরী মেয়ে বসেছিল এবং সে প্রচণ্ড কাঁদছিল। এই দৃশ্য দেখে ছেলেটি খুব অবাক হলো। সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি এভাবে কাঁদছ কেন? উত্তরে মেয়েটি বলল, এই কূপে একটি ভয়ঙ্কর সাপ বাস করে, যার 7টি মাথা। আমাদের পানি নিতে হলে একটা শর্ত মানতে হয়, অর্থাৎ প্রতিদিন গ্রামের একজন মেয়ে নিজেকে এই সাপের খাদ্য হিসেবে উৎসর্গ করতে হয়। সে নিজেই কূপে ঝাঁপিয়ে দেয়, তারপর সাপ আমাদের পানি নিতে দেয়, না হলে আমরা এক ফোঁটা পানিও পাই না। আর আজ আমার পালা, আমাকে এখনই কূপে লাফিয়ে পড়তে হবে। এতিম ছেলেটি তখন বিস্ময়ে জিজ্ঞাসা করল, তোমরা কেউ কি চেষ্টা করনি এই সাপটিকে মারতে? মেয়েটি তখন বলল, আমরা চেষ্টা করেছিলাম। শুরুতে এর মাথা ছিল 3টি, পুরুষরা একটা মাথা কেটে ফেললে সেখানে 2টো মাথা বের হয়ে আসে। এভাবে এখন এর 7টি মাথা হয়েছে। শুরুতে সে প্রতিদিন একটি করে ভেড়া চাইত, কিন্তু যখন মানুষ প্রথমবার সাপটিকে মারার চেষ্টা করেছিল তখন সে অত্যন্ত রেগে গিয়েছিল এবং 1 সপ্তাহের জন্য পানি বন্ধ করে দিয়েছিল। তারপর সে প্রতিদিন একটি উট দাবি করতে শুরু করে। তৃতীয়বার যখন মানুষ আবার চেষ্টা করেছিল তখন সাপের রাগ আরও বেড়ে গিয়ে সে পুরো 1 মাস পানি বন্ধ রাখে, এমনকি মানুষ প্রায় মারা যাওয়ার উপক্রম হয়। তারপর সে ঘোষণা করে, শাস্তিস্বরূপ এখন থেকে প্রতিদিন গ্রামের একটা মেয়ে তাকে উৎসর্গ করতে হবে, তবেই পানি দেয়া হবে। ওই দিন থেকে আমরা প্রতিদিন একজন করে মেয়ে পাঠাতে থাকি। আর আজ আমার পালা এসেছে। আমি এই নগরের রাজকন্যা। আমার পিতা হচ্ছেন এই শহরের ন্যায়পরায়ণ বাদশা। তিনি আদেশ দিয়েছেন আমি যেন কূপে যাই যেমন সাধারণ পরিবারের মেয়েরা যায়, যাতে সবার প্রতি ন্যায্যতা বজায় থাকে। এটির কথা শুনে এতিম ছেলেটি খুব অবাক হলো। সে মেয়েটিকে বলল, ভয় পেও না, ইনশাআল্লাহ আমরা এর সমাধান বের করব এবং এই শহরকে এই ভয়ঙ্কর সাপের হাত থেকে মুক্ত করব। তখন মেয়েটি বলল, এর একটি সমাধান আছে,
কিন্তু তা খুব কঠিন। তখন ছেলেটি বলল, বল, কি সেই সমাধান? মেয়েটি উত্তরে বলল, 7টি মাথার মধ্যে একটি আসল মাথা আছে। যদি আমরা সেটি কেটে ফেলতে পারি তাহলে সাপটি সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু সমস্যাটা হলো, আমরা কিভাবে জানব কোনটি আসল মাথা? যদি ভুল করে অন্য কোনো মাথা কেটে ফেলি তাহলে একটার জায়গায় দুটো নতুন মাথা গজাবে, যেমন আগেও হয়েছিল। এটা শুনে ছেলেটি কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, আমার মাথায় একটি কৌশল এসেছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো কোনটি তার আসল মাথা এবং সেটা কেটে ফেলতে পারবো। তখন মেয়েটি জিজ্ঞেস করল, কি সেই কৌশল? ছেলেটি বলল, যখন সাপ খেতে যাবে তখন সে তার আসল মাথা ব্যবহার করবে। এটা জানার জন্য আমরা একটি পুতুল তৈরি করব এবং তাকে মেয়েদের মতো সাজাবো। যখন সাপ বের হবে তখন আমরা পুতুলটিকে তার সামনে ছুঁড়ে দেব। সে যখন সেটিকে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে তখন সে বুঝে ওঠার আগেই আমি তরবারি দিয়ে তার আসল মাথা কেটে ফেলব। মেয়েটি এই কৌশলে বিশ্বাস করল এবং ছেলেটি যা যা চাইল তা এনে দিল। ফলে কিছুক্ষণের মধ্যেই পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রস্তুত হলো। তারা পুতুলটি কূপের পাশে রাখল এবং সাপের বের হওয়ার অপেক্ষায় থাকল। ঠিক সময় মতো সেই সাপ বের হলো এবং পুতুলটিকে মুখে ধরল। ঠিক সেই মুহূর্তে ছেলেটি ঝাঁপিয়ে পড়ে তরবারি দিয়ে তার মাথা কেটে ফেলল। ফলে সাপটি সঙ্গে সঙ্গে মারা গেল। এই দৃশ্য দেখে মেয়েটি অত্যন্ত খুশি হল এবং ছেলেটিকে